দিচ্ছেন তো নাকি? ফল ছিদ্রকারী এবং পোকা ছিদ্রকারী পোকা। হ্যাঁ, ফল ছিদ্রকারী পোকা ছিদ্রকারী ও খেতে বেরোয় আছে রাত্রিবেলা। ঠিক আছে, ওই জন্য দিবেন জাস্ট সন্ধ্যার আগে। কিন্তু ওই যে বৃষ্টি হয়ে যাচ্ছে আর কিছু মানে বৃষ্টি আগে না দিলে পরে এটা তো আপনার কাজে লাগবে না। ওই একটু হালকা রোদি না দিলেও আর হচ্ছে বিষটা সন্ধ্যের দিকে দিলে নরমাল হয়ে যায়, পরে ওই যে কুয়াশা এসে নেওরে ওই বিষের অ্যাকশনটা নরমাল হয়, এই জন্য একটু রোদ থাকতে দিতে হয়। একটু রোদ না, এখন তো বিশাল রোদ। কোম্পানি সেদিন তো এইভাবে কাজ করেন একটা লেবার প্রতিদিন থাকতে হয়, প্রতিদিনই থাকছে। হ্যাঁ প্রতিদিন লেবার লাগে, প্রতিদিনই এখন 4 জন 6 জন 2 জন যার যেমন খেত তার তেমন লাগছে। বেশ ভালো ডেভেলপ হচ্ছে। ওই একটা আছে, আমার ধরেন 3টে লেগে যায়। এই মাঠটা পুরোটাই একবার ওই পাট পর্যন্ত সবই এই নাকি এরপরে আর লাগাবে? পোকা ফুল দেখে একটু চললেন। হ্যাঁ, আর বড় কারো খেতে আসছে না, বড় গত আমার এই গ্রামে মোট চাষি আমরা এই চাষ করছি 50 একর জমি। একবার প্রতি কত মন হবে সিম বলে? প্রতি আপনার সিম ধরে আমি মামুন, শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকিয়া চাঁদপুরে আমার বাড়ি। এটা 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আমরা প্রায় 50 জন চাষি এই সিম চাষ করে আসছি প্রায় 50 একর জমিতে। এখানে আমাদের প্রতি বিঘায় প্রায় 2.5 লক্ষ টাকার সিম উৎপাদন করতে পারি এবং খরচ হয় এখানে 40 থেকে 50 হাজার টাকা। তাতে আমাদের প্রায় 2 লক্ষ টাকা লাভ হয়। এখানে যাতায়াত ব্যবস্থা অনুন্নত কারণে এখানে সিম ঢাকায় নিয়ে যাওয়া খুব সমস্যা। জাফরপুর থেকে কুকিয়া চাঁদপুর পর্যন্ত রাস্তাটা পাকা হলে এখান থেকে ঢাকায় নিয়ে গেলে অনেক কম খরচে আমরা ঢাকায় সিমগুলো নিয়ে যেতে পারতাম এবং কম খরচে এটা বাজারজাত করতে পারতাম। আমি গৌতম চন্দ্র সাহা, আমার বাড়ি কুকিয়া চাঁদপুর, শঙ্করচন্দ্র ইউনিয়নের অধীনে 7 নম্বর ওয়ার্ডে। আমরা কুকিয়া চাঁদপুর প্রায় 50 থেকে 60 জন কৃষক এই সিম চাষ করে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু এই সিম চাষে প্রচুর আকারের ফলন হয় এবং টাকা পয়সা আমরা এর থেকে বহুত উপার্জন করতে পারি। কিন্তু সমস্যা হয় আমাদের যে এই সিম অতিরিক্ত চাষ করার মতো জমি আরও আমাদের এই মাঠে এখনও আছে, কিন্তু চাষিরা সিম চাষ করতে আগ্রহ হয় না একটাই কারণে, যে অতিরিক্ত উৎপাদন হয়ে গেলে এটা বেচা কেনা করা সমস্যা। যে কারণে যদি আমাদের এলাকায় একটা কোল্ড স্টোর তৈরি করা হয়, ওই জায়গায় মজুত রাখার পরে দেখা যাচ্ছে যদি বিদেশে রপ্তানি করার কোনো সুব্যবস্থা থাকে তাহলে চাষিরা আরও বেশি আকারে সিম চাষ করবে এবং চাষিরা উপকৃত হবে। বাজারও সিম সারা বছরের জন্য বাজারে সিম পাওয়া যাবে এবং সেটা কম বেশি যে কোনো সময় সিমের কোনো সমস্যা হবে না, সিম প্রতিমাতে পাওয়া যাবে। কিন্তু আমাদের এলাকায় সংরক্ষণ করার মতো সে ধরনের কোনো জায়গা নেই, যে কারণে কৃষকরা এই স্বল্প চাষেই ব্যস্ত থাকে, বেশি আকারে চাষ করার জন্য। আমরা বর্তমানে যে অবস্থায় আছি তাতে করে যে সমস্যা দেখা দেয়, এই সমস্যার সমাধানের জন্য আমরা কৃষি অফিসার সহ সবাই সাথে আমরা যোগাযোগ করি। ওনারাও এসে আমাদের সহযোগিতা করে। তথ্য আরও যদি ওনারা বেশি করে আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের ফলন আরও বৃদ্ধি করলেন। আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক, চেয়ারম্যান শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ। এখানে চোরা সদরে আমার ইউনিয়নে যে কাঁচামালগুলো যে এখানে থেকে আসে আমরা তৈরি করি, এই মালগুলো তৈরির ক্ষেত্রে চাষিরা অনেক ভোগান্তি ভোগ করে। এই এলাকায় যদি রাস্তাঘাট একটু উন্নত মনে করা যায়, রাস্তা যেগুলো কাঁচা রাস্তা আছে পাকা যদি করা যায়, কৃষকরা উপকার ভোগ করতে পারে। আমি এই জমিটায় একাধারে আজ থেকে 12 বছর পর্যন্ত সিম চাষ করে আসছি পরপর সিরিয়ালে। আমি যখন প্রথম সিম চাষ শুরু করি তখন আমাদের গ্রামের কোনো লোকই সিম চাষ করতো না। আমি 3-4 বার করার পরে যখন আমি লাভবান হই তখন পর্যায়ক্রমে 5 জন 10 জন করে চাষি বাড়তি এখন বর্তমানে আমরা
আমরা 55 থেকে 60 জন লোক এই সিম চাষের অন্তর্ভুক্ত আছি। তার ভিতরে আমরা যে জমিগুলোই চাষ করি এই জমি ছাড়াও আমাদের আরও অতিরিক্ত জমি আছে, কিন্তু চাষ করার মন মানসিকতা থাকলেও ধরেন আমরা করতে পারছি না। এই কারণে যে যোগাযোগ ব্যবস্থার সমস্যা আছে, তারপরে সিমে কোল্ড স্টোরের ব্যাপার আছে, সেখানে রাখার কোনো ব্যবস্থা নেই। যে কারণে তো যাই হোক, আমরা এই পর্যন্ত যে 50-55 জন চাষি আজ 5-7 বছর ধরে সিম চাষ করে আসছি। আমরা প্রত্যেকেই স্বাবলম্বী, এর উপরে খেয়ে পরে আমরা খুবই শান্তিতে দিন যাপন করি। এই বীজ দেওয়ার সময় কিন্তু মুখে একটা কিছু দিয়া লাগে, ও হয়ে গিয়েছে আর সই গেলেও হচ্ছে এরই ক্ষতি করে। সই তো গিয়েছে, কিন্তু শরীরটা পুড়িয়ে গিয়েছে, আবার কি পড়বে। ওই দেখেন এটা আস্তে আস্তে যখন কিডনিটা ডাউন হয়ে